নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা বন্দিপুর থেকে কিভাবে কাঠমান্ডু পর্যন্ত পৌঁছেছিলাম আর কাঠমান্ডুতে কোথায় স্টে নিয়েছিলাম। এই ভিডিওতে তোমাদের দেখাবো কাঠমান্ডু সাইট সিনের মেন স্পট পশুপতিনাথ টেম্পেলের চারিদিকটা সুন্দরভাবে ঘুরিয়ে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। তো ঘড়িতে সময় হয়েছে এই 10:10 নেপালি টাইম অনুসারে। তো আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি হলো ফার্স্ট আজকের দিনে পশুপতিনাথ টেম্পল দেখার জন্য। তো সেখানে পুজো দেবো, সব কিছু করবো। আমাদের হোটেল থেকে মাত্র 2.7 কিলোমিটার দেখাচ্ছে সময় 7 মিনিট মতো সময় লাগবে। তো চলো ফার্স্টে আমরা পশুপতিনাথ টেম্পলে যাই। কালকে তো তোমাদের রাতের কাঠমান্ডু শহর দেখালাম যে একটু রাত হলেই 9টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, কোনো দোকান খোলা পাওয়া যায় না। আর সকালবেলা দেখো কত গাড়ি চারিদিকে। পার্কিং মানে বাইরে করতে হবে। তো এসে গেছি, এই ভিতর দিয়ে যেতে হবে। আমাদের পশুপতি এরিয়া লেখা আছে আর সবাই বাইক পার্কিং এই জায়গাটায় করছে। পশুপতিনাথ টেম্পলে ঢোকার আগে পুজোর সামগ্রী কিনে নেওয়া হচ্ছে। পশুপতিনাথ টেম্পল ঢোকার গেট। আমরা এই পারে আমাদের বাইকগুলো পার্ক করে দিয়েছি, পার্ক করে আর আমরা এইবারে ভিতরের দিকে যাব। তার আগে ঢোকার আগেই ওরা সবাই দেখিয়ে দিলাম যে পুজোর জিনিসগুলো নিয়ে নিচ্ছে। তো চলো ভিতরে ঢুকতে ঢুকতে তোমাদের টেম্পেলের চারিদিকটা সুন্দরভাবে দেখাচ্ছি। টেম্পেলের ভিতরে যাচ্ছি। ও বাবা, চারিদিকে বাদর দেখো, এখানে যা বাদর দেখছি। এই দেখো কুচো কুচো বাদর, আবার এই ভর্তি বাদর। ক্যামেরা না নিয়ে চলে যায়। ওই দেখো ভর্তি, উপরে লাফাচ্ছে। হেঁটে হেঁটে টেম্পেলের দিকে যাচ্ছি। এখানে খোলা থাকে যতদূর শুনে এসেছি 12টা পর্যন্ত টাইমিং। আপাতত ভিতরের দিকে যাচ্ছি। এই পারে দেখো অনেক কিন্তু দোকান আছে। পশুপতিনাথ টেম্পল নেপালের কাঠমান্ডুতে বাগমতী নদীর তীরে অবস্থিত। এই পশুপতিনাথ মন্দির হলো শিবের অন্যতম প্রাচীন ও পবিত্র হিন্দু মন্দির। বলে দিই, পশুপতি শব্দের অর্থ হলো সমস্ত প্রাণীর প্রভু। তিনি সমস্ত জীবের রক্ষাকর্তা হিসেবে পূজিত হন। মন্দিরে বেশ কিছুটা হেঁটে হেঁটে ঢুকে মেন মন্দিরে ঢোকার আগে আমাদের কিন্তু এই জায়গাটায় জুতো রাখতে হবে। পুরো লাইন দিয়ে পুরো জুতো রেখে দিতে হবে। সবাই আমরা একসাথে জুতোগুলো আগে রেখে দেবো, তারপরে মেন মন্দিরে প্রবেশ করব। এবার কতটা ভিডিও রেকর্ড করা যায় সেটা এখনো জানি না, তো যতটা করা যায় তোমাদের দেখাতে থাকবো। তো চলো এখন আপাতত জুতোটা ফার্স্টে রেখে নাও। তো আমরা এই হেঁটে হেঁটে মন্দিরের ভিতরে ঢুকছি। পায়রা দেখো একবার। ও কত পায়রা দেখো, কতটা সুন্দর লাগছে দেখতে। কি দারুণ। এই মন্দিরের সামনের দিকে যাচ্ছি। ওর অবস্থাটা দেখ, পা ফেলতে পারছে না ঠান্ডায়। আমরা মন্দিরে ঢুকে গেছি। মেন মন্দিরের ভিতরে ফটো তোলা এলাও না, সেটা প্রথমেই বলেছিলাম। তো আপাতত এই লাইন দিয়ে আমরা ভিতরের দিকে যাবো। এই যে লাইন, লাইন দেবো, এই লাইনে আমরা দাঁড়িয়ে আছি। সুন্দরভাবে মন্দির দর্শন করে আমরাই বেরোলাম, পুজো দিলাম ভালোভাবে। এক কথায় হর হর মহাদেব।
মানে ভিতরে তো কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো এই যে মন্দিরের মেন গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, এরপর থেকেই কিন্তু খুব সুন্দর মন্দির। মানে সবাইকে শুধু বলবো একবার হলেও পশুপতিনাথ টেম্পেলে ঘুরে যেও, এসে দারুণ লাগবে, মনটা পুরো ভালো হয়ে যাবে। আর আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। তো এইবার আমরা এখান থেকে বেরোবো, যেখানে জুতো রেখেছি জুতোটা নেব, তারপর এখান থেকে বেরোবো। হর হর মহাদেব। তো দেরি করে এলো, আমরা সুন্দর করে সবাই মিলে পুজো দিলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। পেছন দিকে শ্মশান ঘাট আছে, যেখানে হচ্ছে বাগমতী রিভার বয়ে যাচ্ছে, তো সেটাও আমরা দেখলাম। তো খুব ভালো সুন্দর সময় কাটালাম অনেকক্ষণ ধরে। এবার চলো একটু পুজো তো হলো, এবার পেট পুজোরও দরকার আছে, তো চলো আমরা পেট পুজোর দিকে এগোই। কেমন লাগলো? খুব ভালো, এর কোনো বিকল্প নেই, ভেতরের পরিবেশ খুব সুন্দর। মানে সবাইকে একবার হলেও আসা উচিত, তাই তো? একবার হলেও পুরো জীবনে আসা উচিত। এর এক্সপিরিয়েন্স কেউ বলে কোনোদিন কাউকে শেয়ার করতে পারবে না। একবার নিজের চোখে, হ্যাঁ নিজের চোখে না দেখলে ভিডিওতেও তোমরা কিছু বুঝতে পারবে টাইম না। নিয়ে আসতে হবে, এই নয় যে এলাম পুজো দিলাম চলে গেলাম, টাইম নিয়ে এক্সপ্লোর করতে হবে। একটু সময় নিয়ে এলে, কারণ আমি বলছি ভালো বা আমি ভিডিওতে দেখাচ্ছি, অন্তত নিজের চোখে এসেই দেখা উচিত, এটা আমি মনে করি। পশুপতিনাথ টেম্পল দেখে ভালো মতো চারিদিকটা ঘুরে আমরা এই বাইরে থেকে এলাম পার্কিংয়ে। টেম্পল ঢোকার মুহূর্তেই এই রকম টাইপের পার্কিং আছে, এই বাইক পার্ক করে দিয়েছি। এখানে আমাদের হেলমেট দুটো লক করে দিয়েছি ডেকাথলনের লকে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভিতরে হালকা টিফিন করেছিলাম একটু, ওই পাউরুটি আর জিলিপি টাইপের। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 1:20, আমরা চলে যাব কালকের রাতে বাপ্পাদার দোকানে, যেখানে আমরা খেয়েছিলাম সেখানেই চলে যাব। ভাত আর কি খাই দেখা যাক, বা রুটি, সরি বিকিদার গুড্ডুদা ছিল, হ্যাঁ সরি বিকিদার দোকানে আমরা চলে যাব। তো চলো একবারে বিকিদার দোকানে গিয়ে কথা বলছি। তো আমরা এই বিকি ভাইয়ার দোকানে চলে এসেছি, কালকের যেই খাবার সেটাই অর্ডার করে দিলাম, কারণ ভেবেছিলাম যে ভাত খাবো, কিন্তু এত দেরিতে কিন্তু ভাত পাওয়া যায় না, একটু আগে থেকে বলতে হয়। এটাতে একটাই ভাত শেষ হয়ে যায়, একটা ভাত শেষ হয়ে যায়। অনিতা রাতে ভাত খাবে, তাই দাদাকে এখন বলে গেছে তো রাতে এসে ভাত খাবো। 9টার মধ্যে আসতে হবে। তবে হ্যাঁ, কালকে এখানে যেমন 9:30 দেরি করেছি ওই রকম হবে না, 9টার মধ্যে আসতে হবে। তবে কারণ এখানে 9:30 মধ্যে সব দোকান বন্ধ হয়ে যায়। क्या चीज का पकोड़ा है? চলো কি কি অর্ডার দিচ্ছি আরেকবার ভালোভাবে তোমাদের দেখাচ্ছি, খাবারটা আগে আসুক। এর খাবার পনির তরকারি আর এই নান রুটি চলে এসছে আমাদের, বাটার নান। তো খাওয়া শুরু করে দেওয়া যায়, চলো।